সচিবালয়ে আগুন পরিকল্পিত নাশকতা নাকি দুর্ঘটনা? প্রশ্ন উঠেছে কেপিআই ভুক্ত স্থানে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড কিভাবে ঘটল। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী এনআই নাহিদ। নাহিদ, ঘটনার পর থেকে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নেন্সি। যেমনটা আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ সচিবালয়ের 1 নম্বর ভবনের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এই সচিবালয়ে আগুন লাগার ঘটনার পরে এখানে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট জোর দেওয়া হয়েছে। যদিও ছুটির দিন থাকায় কর্মব্যস্ত সচিবালয় এখন জনমানব শূন্য, তবু সচিবালয়ের সার্বিক নিরাপত্তায় পুলিশ সহ সেনা সদস্যরা মোতায়েন আছে। আর এদিকে নেন্সি, আপনি জানেন যে বুধবার গভীর রাতে আগুন লাগার ঘটনাটি ঘটে সচিবালয়ের 7 নম্বর ভবনে, যেখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 2 বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ আরও কিছু দপ্তর রয়েছে। তো অগ্নিকাণ্ডে ইতিমধ্যে অন্তত 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিতে কম্পিউটার ও আসবাবপত্র পড়ে ছাই হয়ে গেছে। আগুনের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটির 6, 7 এবং 8 এবং 9ম তলা পর্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার যে জরুরি সভা করেছিল, সে সভায় তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এছাড়াও স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। আর আগুন লাগার ঘটনার বিকেলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ও অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জায়েদ কামাল এসেছিলেন। তিনি সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের ঘটনার কারণ অনুসন্ধান করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেছেন। তো তিনি জানিয়েছেন যে সচিবালয়ের ঘটনা অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা, এই বিষয়ে তদন্ত সাপেক্ষে তারা পরে জানাবে। তো এই মুহূর্তে সচিবালয়ে থেকে এই ছিল আমার কাছে সব শেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এনআই নাহিদ।